হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ। দেখো, আমরা গেছিলাম রবিবার শ্যামবাজার হাটে। এখানে প্রথমেই হচ্ছে পশুর হাট একদিকে, আর একদিকে হচ্ছে পাখির হাট। প্রথমে ঢোকামাত্র এই পাখিগুলোকে দেখে আমার ছেলে বলে নেবো, নিয়ে এইটা নেবো, বিড়াল নেবো, কুকুর নেবো, ছাগল নেবো, এই করে করে সব দিকে দেখছিল। আর ওই মানে ওই আঙ্কেলটা বলছিল তাহলে এই পাপিটা তুই নিয়ে চলে যা, আর এটা তোর সাথে দিচ্ছি। ও বলছে না, আমি এটা নেবো না, খরগোশ নেবো, বিজি নেবো, এই করে করে হচ্ছিলো। নিয়ে টানতে টানতে বললাম আমরা যে কাজে গেছিলাম সেটা হচ্ছে পাখি তো নেবোই, তার সাথে হচ্ছে তোমার অনেক মাছ নেবো বলে গেছিলাম। ওখানে অনেক সস্তায় মাছ পাওয়া যায়। পেয়ারে হচ্ছে তোমার ভালো ভালো মাছগুলো 400, 350, 750 করে। আর আমরা কিন্তু দামি দামি মাছও নিয়েছি। একটা হচ্ছে 550 টাকা পেয়ারে, একটা হচ্ছে 350 টাকা পেয়ারে, আর একটা হচ্ছে 700 টাকা পেয়ারে। এই মাছগুলো নিয়েছি, তার সাথে উইডো মাছ নিয়েছি। লাস্টে তোমাদের অ্যাকোরিয়ামের সেটআপে তোমাদের দেখাবো যে কত কত নেওয়া। আর কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হয়েছে এখানে আমাদের সাথে, যে যখন আমরা মাছটা নিয়ে আসছিলাম অত দূর থেকে, তখন আমাদের না, যেটা 500 টাকা পেয়ারে মাছটা নিয়েছিলাম, সেই মাছটা না হাত থেকে পড়ে যায়। নিয়ে মাছটাকে আর পাইনি। একটা আওয়াজ হয়েছিল যখন আমরা চীনা পার্কের ওখানে ছিলাম, একটা দপ্পর আওয়াজ হলো, কিন্তু তারপরে যখন ব্যাগ ঘুরে দেখছিলাম কিন্তু আমরা মাছগুলোকে দেখতেই পাইনি। এটা দেখো লাভবার্ড, আর এটা হচ্ছে খরগোশ, আর এখানে দেখো ইঁদুরও আছে। ইঁদুরগুলো না ঘুমাচ্ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটু মুরগির হাটে। মুরগিগুলোও দেখছিলাম, সব ঘুরে ঘুরে কিন্তু দেখছিলাম আমরা। খাঁচাও দেখছিলাম, অনেক বড় বড় খাঁচা ছিল, বিক্রি হচ্ছিলো। পরের বারে নেক্সট টাইমে আর অনেক কিছু আনবো। তারপরে দেখো এরকম মুরগির ছানা, কত বিদেশি ধরনের মুরগির ছানা, এই মুরগির ছানাগুলো আমি জীবনে দেখিনি। তারপর অ্যাকোরিয়াম সেটআপের জন্য বাজারে ঢুকলাম। এখানে দেখো কত রকমের অ্যাকোরিয়ামের জিনিস পাওয়া যাচ্ছিলো, আর আমি তো এগুলো দেখলাম যে কী কী নেবো। ঘাস থেকে শুরু করে এত কম দামে। আর এই উইডো মাছগুলো না আমি নিয়েছি 10টা মতো নিয়ে এসেছি, 12টা মতো নিয়ে এসেছিলাম। একটা মাছ মারা গেছে। তারপরে এইগুলো দেখো মাছের নানান ধরনের বাচ্চা আছে, বড় আছে, তারপর অ্যাঞ্জেল ফিশ আছে, নানান ধরনের মাছ আমি নিয়েছি। আর বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বলা হয় গোল্ডফিশ 6টা রাখা যায়, তাহলে নাকি বাস্তুশাস্ত্র ভালো থাকে, তাই গোল্ডফিশও কিন্তু আমি নিয়েছি। তার সাথে নেওয়া হয়েছে অস্কার, অ্যাঞ্জেল, আর হচ্ছে তোমার বাটারফ্লাই, সব আরও ধরনের মাছ আমি কিন্তু নিয়ে এসেছি। আর একটা সামুদ্রিক মাছ ভুলবশত নিয়ে এসেছি, ওটা আমি আলাদা করে না এখন সেটা করে রেখে দিয়েছি। সব মাছগুলো কেনা না লেজগুলো খেয়ে নিচ্ছিলো, আর আমার না একটা গোল্ডফিশ মারা গেছে তার জন্য। আর এই দেখো এখানে সব বালতি বালতি করে কিন্তু সব সাপও বিক্রি হচ্ছিলো। যেন আমি তো সাপ বিক্রি দেখে আমি শুধু হাসছিলাম, আর ভয়ও লাগছিলো। এরকম ধরনের সাপগুলো যেন পুরো ফিতের মতো সাপ, সামুদ্রিক কাঁকড়া বিক্রি হচ্ছিলো। তারপর অ্যাকোরিয়ামে সেটআপের জন্য এরকম ঘর ধরনের, ঘুমটি ধরনের বিক্রি হচ্ছিলো। আমরা কিন্তু বুদ্ধদেব নিয়েছি জানো। আর কীরকম বুদ্ধদেব নিয়েছি তোমরা যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি না হলে লাস্টে দেখিয়ে দেবো। তারপরে দেখো অনেক কিছু কেনাকাটার পরে এখানে আমরা মাছগুলো এক একটা করে পুরো একেবারে 6 প্যাকেট মাছ কেনা হয়েছিল। তারপরে দেখো আস্তে আস্তে এদিক ওদিক করতে করতে এবার অ্যাকোরিয়াম সেটআপের জিনিসগুলো নেবো বলে ঠিক করছিলাম। মানে যেমন লাইট, তারপরে ধরো অক্সিজেন। এখানে এই যে দেখো এখানে লাইট নিচ্ছিলাম। এটা হচ্ছে বললো যে মানে এলইডি টাইপের 3-4 রকমের কালার হবে। প্রথমে বললো নীল সাদাটার দাম হচ্ছে কম, মানে ওটা একটা কালারই হবে। আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 3-4 রকমের কালার হবে। এই দেখো কালারটা চেঞ্জ হচ্ছে দেখাচ্ছে। এবার এটাই নিয়েছি, এই লাইটটাই নিয়েছিলাম। আর নেওয়া হয়েছিল অক্সিজেন, আর কি বলে ওটাকে, ছোটোখানা একটা কি হুকপানা নিল, ওটা নাকি দুদিক দিয়েই অক্সিজেনটা যাবে। আর ডবল অক্সিজেনের একটা নেওয়া হয়েছে, মেশিনটা নেওয়া হয়েছে। আর এখানে দেখো আমরা ওই এটা নিচ্ছিলাম। এবার তারপর বাড়ি এসে দেখো যে মাছগুলোকে ডুবিয়ে রাখতে হয়, নাহলে ওরা জলের সাথে সেটআপ করতে পারে না, কারণ একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে আসছে। আর এটাতে না পুরো 70 লিটার জল গেছে। আর এখানে মোটামুটি 3-4 রকমের মাছ আপাতত ছাড়ানো হয়েছে। তারপর বাকিগুলো কিন্তু বোলজারি রাখা হয়েছে, এখনও পর্যন্ত ছাড়া হয়নি। আর মাছগুলো যখন ছাড়াবে পুরোপুরি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা।